সুপ্রভাত। আমি অর্চনা, এসে মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব 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 ভালো আছি। আর আজকে হলো 25 তারিখ মঙ্গলবার। সকাল সকাল বসিয়ে দিয়েছি লিকার চা। যদিও বা লিকার চা আমি খুব একটা ভালো খাই না, তাও আবার সকালবেলায়, সেটা তোমরা সবাই ভালো করেই জানো। তবু আজকে বাধ্য হয়ে লিকার চাটা বসাতে হয়েছে, কারণ ঘরে দুধ আজকে আনা নেই। আর আজকে দুধ আর আনবও না, কারণ আজকে রাতটুকুনি আমরা আছি বাড়িতে, কালকে ভোরবেলাতেই আমরা বেরিয়ে যাব। এখন যদি দুধ আনা হয়, তারপর কে খাবে না খাবে পড়ে থাকবে, শুধু চায়ের জন্য একটু নেব, তারপরে পড়েই থাকবে, তখন দুধটা ফেলে দিতে হবে। সেজন্য আজকে আর দুধ আনবো না, ওই লিকার চাটাই করবো। চায়ের মধ্যে আবার তেজপাতা দিয়ে ফুটিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তার মধ্যে আবার লিকার চা করবো, সেই জন্য একটু তেজপাতা দিয়ে আগে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, তারপর একটু চা পাতা দিয়ে ফুটিয়ে নেবো। আর আজকে দুপুরবেলা রান্নাবান্নারও সেরকম ঝামেলা রাখিনি, কেননা বাজার হাট তো করাইনি। কেনই বা করাবো বলো, বাজার করলেই তো সেই ফ্রিজে থেকে যাবে, ফ্রিজটাকে তো পরিষ্কার করে বন্ধ করে রেখে যেতে হবে। সেজন্য বাজারে করাইনি। আলু তো ঘরে আছেই, আলু সেদ্ধ ভাত আর ডিমের অমলেট করে নেবো, তাহলেই এই বেলাটা মিটে যাবে। আর রাত্রেবেলায় দেখা যাবে, কারণ রাত্রেবেলায় তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে খাওয়া দাওয়া সেরে। সে বুঝে রাত্রেবেলায় দেখি কি হয়, হয় সেদ্ধ ভাতই খেয়ে নেবো, নাহলে একটু রুটি করলে পরে তরকারি দিয়ে রুটি তরকারি খেয়ে নেবো। অবশ্য বলছি ঠিকই যে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কিন্তু ওই শুতে শুতে রাত্রি 1টা 2টোই বাজবে। একটা সত্যি কথা কি বলো তো, এর আগে কত জায়গায় ঘুরতে গেছি, আর যখনই ঘুরতে গেছি, যখনই কোথাও ঘুরতে যাই, আগের থেকে ভাবি কি 2 দিন আগের থেকে পুরো গোছ গাছ একদম কমপ্লিট করে ফেলবো। ওই যাওয়ার মুখটাতে আর গোছাবো না, যাওয়ার আগের দিন কোনো ঝামেলা রাখবো না। কিন্তু কিছুতেই হয় না, ওই যাওয়ার আগের দিন রাত পর্যন্ত গোছাতেই থাকতে হয়। সে আমি ধারে কাছেই যাই, ধরো দীঘাপুরি যাই, কিংবা অন্য কোথাও দূরেই যাই, সেই একই ব্যাপার হয়ে যায়। চলো তাহলে, চা হয়ে গেছে, বা দুজনে বসে চাটা খেয়ে নিই। দুজনে বলতে আমি আর রঞ্জন, তবে রঞ্জনকে দেখতে পাবে না, কেন ও সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না। সকালে চায়ের পাট মিটে যাওয়ার পর ছেলেকে রেডি করে ওকে খাইয়ে দাইয়ে স্কুলের টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার এসেছি মেয়ের জন্য একটু ছাতু শরবত করতে। ছাতু শরবতটা নর্মালভাবে করছি, শুধু নুন চিনি দিয়ে আর ছাতু দিয়ে জল দিয়ে, একটু লেবুও নেই, লেবু থাকলে পরে না লেবু দিতাম। তবে কি ছাতু শরবতে না প্রাণের একটা পানিপুরি মশলা আছে, সেই মশলাটা দিয়ে ছাতু শরবত করলে কিন্তু দারুণ লাগে। অবশ্য সেটাও এখন ঘরে নেই, আর এখন আনবোও না, এর পরে আনবো। রঞ্জন খেয়ে নেবে একটু ছাতু মুড়ি, আর কালকের কটা ভাত আছে, ওই ভাতটুকু নিয়ে আমি খেয়ে নেবো, তাহলে সকালে টিফিনের ঝামেলা মিটে যাবে। এখন বাজে বেলা 2টো। আজকে দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছি। দুপুরে তো বলেছি তেমন রান্না করব না কিছু সেরকম, সেই হিসাবেই করে নিয়েছি ভাত, আলু সেদ্ধ, ডাল আর ডিমের অমলেট। রূপসার বাবার জন্য ভাতটা বেড়ে নিয়েছি। ওদের খাওয়া হয়ে গেলে, তারপর ছেলে স্কুল থেকে আসলে ওকে খাইয়ে তারপরে আমি খাবো। আর রান্নার ফাঁকে ফাঁকে না আমি আরও কয়েকটা জিনিসপত্র গুছিয়ে নিয়েছি লাগেজে। দুপুর এখন 3:30। ছেলেটা স্কুল থেকে এইমাত্র এলো, ওকে হাত পা ধুতে বলেছি। তো তার আগে আমি একটা কাজ সেরে নিয়েছি। দেখো, এই আমরা তো কালকে ভোরবেলায় বেরিয়ে যাব, আর ছাদে যে সূর্যমুখীর গাছগুলো লাগিয়েছিলাম সবই তো বড় হয়ে গেছে, প্রত্যেক কটা গাছে কুড়ি এসেছে। তো ওই গাছগুলোকে না আমি এই বড় ঘরের জানলা, এখান দিয়ে আরও অন্য কিছু গাছও আছে, এই জানলার মধ্যে এনে সব রেখে দিলাম। কারণ আমার বড় নন্দাইকে শুতে বলেছি, ও রাতে শোবে, সকালবেলায় একটু গাছে জল দিয়ে দিলে গাছগুলো একটু ঠিক থাকবে আশা করছি। আর এই দেখো, প্রত্যেক কটা গাছে কুড়ি এসেছে, ওই গাছটাতেও কুড়ি এসেছে, এখানে বড় গাছগুলোতেও কুড়ি এসছে। আর সবচাইতে বড় কুড়ি হয়েছে এটাতে না, ওই পাশের গাছটাতে। চলো দেখাই, দাঁড়াও। এই দেখো, প্রত্যেক কটা ডালে কুড়ি। এই দেখো, সবচাইতে বড় কুড়ি হয়েছে এটা। এই আমি যাব, তাই 2-3 দিনের মধ্যে মনে হয় ফুটে যাবে। এইগুলোই মনটা খারাপ লাগে, জানো তো। গাছপালা লাগালে কী হবে, এই ঘুরতে যেতে ইচ্ছা করে, আবার ঘুরতে যাওয়ার সময় গাছপালা, বাড়ি ঘর এসবের জন্য একটা মন কেমন করে। এই যে বেরোবো এত কষ্ট করে গাছগুলো লাগালাম, যত্ন করলাম, প্রত্যেক কটা ডালে কুড়ি এসছে, কি ভালো লাগছে না। কিন্তু যে সময় ফুটবে সে সময় আমি দেখতে পাবো না। অবশ্য আরও ছোটোখাটো কুড়িগুলো আছে, আর আমি যখন আসবো তখন হয়তো ফুলটা হয়তো থাকবেও, দেখতে পাবো। তবুও যখন চোখের সামনে একদম নতুন ফুটবে তখন তো দেখতে পাবো না। তো যাই হোক, এত কিছু মায়ায় জড়িয়ে গেলে তো আবার ঘুরে বেড়াতে পারবো না, কোথাও যেতেও পারবো না। তো থাক, যেমন আছে থাক, একটু জল টলগুলো দিয়ে দেবে, এসে দেখতে পাবো নিশ্চয়ই, জানি না কী অবস্থায় থাকবে। তবে সূর্যমুখী গাছ তো, ছাদে কড়া রোদ্দুর পেলেই ভালো হতো, কিন্তু কিছু করার নেই, এখানেই রাখতে হবে। এখন সময় রাত্রি 10টা।
বসেছি সব ওষুধপত্র গোছগাছ করার জন্য। তো তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমার ছেলের অনেক ঠান্ডা লেগেছে, নাকে কানে চোখের সমস্যা হচ্ছে, তো ওকে ইএনটি দেখিয়েছিলাম। তো ইএনটি দেখে যে সমস্ত ওষুধগুলো সাজেস্ট করেছে সেই হিসাবে ওষুধপত্রগুলো নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে ওর একার নয়, আমারও ওষুধ আছে, কিছু রূপুরও আছে, আর রূপুর বাবার ওষুধপত্র যা যা থাইরয়েড, কোলেস্টেরল, সুগার ফুগারের যা ওষুধপত্র আছে সেগুলো ও আলাদা ওর ব্যাগে গুছিয়ে নেবে। তো এইখানে নিয়েছি যেগুলো মাস্ট নিতেই হবে, যেমন ওখানে ওআরএসটা দেখালাম, আর এই প্যাকেটটার মধ্যে রয়েছে অনেক সময় গাড়িতে উঠলে একটু বমি ভাব হয় সেই জন্য একটা ওষুধ, আর হাতের কাছে রাখতে হবে সেরিডন আর প্যারাসিটামল। এ কটা আমার হাতের ব্যাগে, যেখানে আমার হাতে যে ব্যাগটা থাকবে সেই ব্যাগের মধ্যে রাখবো। আরও ইএনটি সাজেস্ট করেছে যে পাহাড়ে উঠতে গেলে যদি ছেলের কানের ব্যথা হতে পারে, কি যে কোনো মানুষের একটু পাহাড়ের দিকে উঠতে গেলে দেখবে কানটা বন্ধ হয়ে যায়, কানে একটা ঝাঁপ ধরে যায়, তো তখন সেই মুহূর্তে চুইনকাম মুখে রাখতে বলেছেন উনি। চুইনকামটা চিবালে পরে যে কানটা যে বন্ধ হয়ে যায় সেটা, সেই সমস্যাটা হবে না, কানটা খুলে যাবে, আর অক্সিজেনের যে অভাবটা হয় সেটা হবে না। সেজন্য কিছুটা চুইনকাম নিয়ে নিয়েছি, আর ওই প্যাকেটটাতে আছে কিছুটা লজেন্স। এছাড়াও নাকের যেগুলো স্প্রে, নাকের ড্রপ, এগুলো নিতে হবে, আমার অ্যালার্জির ওষুধ। এখানে একটা কাশি সিরাপও নিয়ে নিয়েছি, কারণ ছেলের তো কাশি আছে, অবশ্য কাশিটা কমেই গেছে, তবুও কাশি সিরাপটা নিয়ে যাচ্ছি, কারণ ঠান্ডার জায়গা তো বলা যায় না যদি আবার কাশি টাশি বেড়ে যায়, তো সেই হিসেবে নিয়ে যাচ্ছি। আর মোটামুটি গোছগাছা হয়ে গেছে। এখানে লাল ব্যাগটার ওই চেনটা ফাঁকা আছে, ওর মধ্যে প্যাকেটের মধ্যে সবার লাস্টে গামছাগুলো ভরে, গামছাটা ওর মধ্যে ভরে দেবো এই লাল ব্যাগে। আর ওই নীল ব্যাগটার মধ্যে কিছু উলের পোশাক, মানে একটু গরম জামা কাপড় সামনে রেখেছি, কারণ আমরা যেখানটাতে নামবো উদানপুর, ওই সেখানটাতে তো ঠান্ডা পেয়ে যাব, ওই জন্য কিছুটা গরম জামা কাপড় আর কি হাতের সামনে রেখেছি। তো চলো এবার ওষুধপত্রগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিই। আমারও এখানে কিছু ওষুধ আছে, আবার আমার চোখের ওষুধ আছে। ছেলেরও চোখে যদি সিজন চেঞ্জ হলে ওর অ্যালার্জির জন্য চোখে ইনফেকশান হয়, সেই জন্য চোখের ওষুধগুলোও নিয়ে নিয়েছি। আর এ দেখো ওষুধের বাক্সটা পুরো ভালোভাবে আমার গোছানো হয়ে গেছে। তাহলে এখনকার মতন রাখি, দেখা হবে আবার ভোরবেলায়। গুড মর্নিং। হ্যাঁ বন্ধু, আজকে হলো 26 তারিখ ভোরবেলা, সেই শুভক্ষণ। গত 3 মাস ধরে এই সময়টার অপেক্ষায় ছিলাম, কবে 26 তারিখটা আসবে আর আমরা সকাল সকাল বেরোবো। তো আজকে সেই শুভক্ষণ একদম উপস্থিত। আর আমরা যে বিছানাটায় শুয়েছিলাম সেই বিছানার চাদর ফাদর সব তুলে পরিষ্কার করে নতুন একটা চাদর পেতে মশারিটা বেঁধে রেখে গেলাম, কেননা বড় নন্দাই তো আমাদের ঘরে শোবে। আর এই লাগেজপত্র সমস্ত ঘর থেকে বার করে ফেলেছি। এই নীল সুটকেসের মধ্যে তো সমস্ত শীতের পোশাক আছে, আর এই ব্যাগ দুটোতে খুবই প্রয়োজনীয় জিনিসগুলো সব রেখেছি, আর এগুলো থাকবে একদম আমাদের হাতের কাছে। আর লাগেজপত্রগুলোকে সব তো গাড়িতে উঠে গাড়ির সিটের নিচে সব ঢুকিয়ে দেবো। আর রূপুর লাল সুটকেসটা দেখলে ওটা হলো রূপুর জামা কাপড় ভর্তি, সেটা ও গুছিয়ে নিয়েছে, ওটা দেখানো হয়নি। আর আমার ছেলেকে দেখো, এমনিতে স্কুল যাওয়ার সময় উঠতে চায় না, আজকে ভোরবেলা উঠে হাজির। আর এই সাদা প্যাকেটের মধ্যে নিয়েছি খাবার দাবার, সবাই আমরা কিছু খাবার দাবার নিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে তো আরও লোকেরা যাচ্ছে, তারাও কিছু খাবার নেবে, আমরাও কিছু, এক একজন এক এক রকমের আর কি খাবার জোগাড় করে নিয়েছি। সারা বাড়িটাকে লাস্টবারের মতন একবার চোখ বুলিয়ে দেখে নিলাম, আবার কতদিন পরে দেখব। সমস্ত কিছু চারিদিকে গুছিয়ে রেখে গেছি। আর যেহেতু বড় জামাইবাবু আমাদের ঘরে শোবে, তাই ওনার জন্য এখানে কৌটোতে বিস্কুট, ওখানে জলের বোতলগুলো ভরে রাখলাম, আর এখানে পেস্টটা রেখে গেলাম। উনি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে মুখটা ধুয়ে জল বিস্কুট খাবেন, খেয়ে তারপরে বার হবেন। আর এখানে এই দেখো, দেখেছো নেল পালিশ পরতে ভুলে গেছি, দৌড়ে ঘরে ঢুকেছি আবার নেল পালিশটাকে তোলার জন্য। ওই রিমুভার দিয়ে এখন নেল পালিশটা তুলে নিচ্ছি, পরে পরবো। তবে মনে হচ্ছে না এখন পরতে পারবো, নেল পালিশটা নিয়ে যাবো, গাড়িতে বসে পরবো। আর আমরা কিন্তু ভোর 4টের সময় উঠে পড়েছি, আর রাতে শুতে শুতে কিন্তু সেই 1টা বেজে গেছিলো। তারপরে এই 4টের সময় উঠে পড়েছি, আর এখন মোটামুটি 6টা বাজতে যায়। এই তো একদম গেটের সামনে লাগেজপত্র বার করে নিয়েছি। এই দেখো রূপু মনায় চলে গেল। আর চলো তাহলে আমরা এখন দুগ্গা দুগ্গা করে বার হই, ঘর বাড়ি সব ঠাকুরের ভরসায় রেখে। এই যে শিব ঠাকুর, গণেশ ঠাকুর, মা কালী, এদের ভরসায় সব রেখে এদের প্রণাম জানিয়ে দুগ্গা দুগ্গা করে বার হই। আর আকাশে দেখো বেশ আলো ফুটেই আসছে, কিন্তু বেশ তাড়াতাড়ি আলো হয়ে যায়। এখন 6টা বাজে, আমরা এই মন্দিরের সামনে অপেক্ষা করছি। রূপসার বাবার আরও 2জন বন্ধু, ওরাও আমাদের সঙ্গেই যাবে, ওরা বেরিয়ে গেছে। আমাদের অটো আসলে তারপরে আমরা অটো করে বেরোবো। আর যা মশায় ছিকে ধরেছে কি বলবো।
এই তো বন্ধুরা, আমরা সবাই চলে এসেছি হিন্দমোটর স্টেশনে। এই যে আমাদের লাগেজপত্র সব এখানে রয়েছে, আর এখানে তাতাই, পাপাই, আবির, টুয়াদা, তান্তুদা এবং আমরা, ববিদাদি, লক্ষ্মী সবাই আছি, রূপসা, আমরা সবাই এখানে আছি। আর আমাদের সাথে আর একজন আছেন, তিনি হলেন দীপঙ্কর দা। এই যে হলুদ জামা পরা, ইনিই হলেন আমাদের ট্রাভেলার, ওনার মাধ্যমেই আমাদের যাওয়া। তো আমরা সবাই অপেক্ষা করছি আমাদের গাড়ির। হিন্দমোটর থেকে গাড়ি ধরে আমরা চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি, কিন্তু লাগেজপত্র সামাল দিতে হবে, তো সেই জন্য তখন আর ক্যামেরা সেভাবে ধরা হয়নি। যখন একটু ফাঁক পাচ্ছি তখনই ক্যামেরা ধরছি। আর এখন আমরা প্ল্যাটফর্মের বাইরে চলে এসে নিয়ে নিয়েছি হাতে চায়ের কাপ। আর তোমাদের সবাইকে আর একবার জানাই উষ্ণ সুপ্রভাত, কেননা এখন একটু ভালোভাবে আলো হয়েছে। আর এখন সবাই মিলে চলছে আমাদের সকালে চা বিস্কুট খাওয়া। লক্ষ্মী তোমাদের সবাইকে সুপ্রভাত জানালো। আর এই দাদার কাছ থেকে আমরা চা বিস্কুট খেয়ে 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি আসবে, সেখানে চলে যাব। ওখান থেকে আমরা ধরবো পূর্বা এক্সপ্রেস ধরে সোজা আমরা দিল্লিতে নামবো। এখন এখানে আমরা সবাই মিলে অপেক্ষায় আছি কখন আমাদের গাড়ি আসবে। মানে কি, মনের মধ্যে এত ব্যস্ততা চলছে না, একটা আনন্দ যে কখন গাড়ি আসবে আর কখন গাড়িতে উঠবো। তবে আমাদের আর একটা পার্টি এখনও আসেনি। আর এই যে ইনি হলেন আমার মামি শাশুড়ি, পাশে আমার যা পিয়ালি, আর এ হলো আমার দেওর আর দেওরের ছেলে। এদের কথাই বলছিলাম যে আমাদের আর একটা গ্রুপ এখনও আসেনি, এরা আসলো বেহালা থেকে, তাই এদের একটু আসতে দেরি হলো। আর এই যে আমাদের গাড়ি চলে এসছে দিল্লি পর্যন্ত, আমাদের গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থল অবধি পৌঁছানোর এই হলো আমাদের কান্ডারি পূর্বা এক্সপ্রেস। তাহলে চলো এবার লাগেজপত্র সাবধানে গুছিয়ে গাড়িতে উঠি। কিছু লাগেজপত্র ওখানে চলেও গেছে, আর এখানে আমি, আমার ছেলে আর আমার মেয়ে বাকি লাগেজপত্রগুলো পাহারা দিচ্ছি। তো লাগেজপত্র নিয়ে আমরা ভালোভাবে সব গাড়িতে উঠে পড়েছি, সিটে বসেও পড়েছি। আর আমাদের ট্যুরের যে সবচেয়ে বড় সদস্য, সে এতটাই ক্লান্ত হয়েছে যে ঠাকুমার কোলে একদম টান হয়ে শুয়ে পড়েছে। যেহেতু কোচগুলো 3টার এসি চলছে, সেই জন্য তো কম্বল, ওখানে বেডশিট, গায়ের চাদর টাদর সবই দেয়াই রয়েছে। ঠান্ডা বেশ ভালোই লাগছে। একেই তো সকালবেলা, তারপর আবার এসি চলছে। অবশ্য হয়তো আমারই লাগছে, সবার তো আমার মতন এরকম ঠান্ডার দোষ নেই, আমার আবার একটুতেই ঠান্ডা লেগে যায়। আর এই যে এই ভদ্রলোককে দেখছো, ইনি হলো আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধু। সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, তাই না? কত কথাবার্তা, হইচই, কত আনন্দ, সব কত দিন একসঙ্গে আমরা থাকবো। এখন সকাল বাজে 8:15, আমাদের গাড়ি ছাড়লো হাওড়া প্ল্যাটফর্ম। টাটা বাই বাই কলকাতা, আবার কিছুদিন পরে দেখা হবে। আর আমি এখন চলে এসেছি লক্ষ্মীদের কোচটাতে। আমাদের কোচটা একটু আগিয়ে ওদিকে গিয়ে, ওদেরটা আবার একটু এই সাইডে, তো ওদের সঙ্গে দেখা করতে এসেছি। আর এখন বাজে মোটামুটি 9:15 হবে। সকলেরই মোটামুটি এখন খিদে পেয়ে গেছে। সেই সকালবেলায় বেরিয়েছি, ভোরবেলায় মোটামুটি 4টের সময় তো উঠেছি। তারপর মাঝখানে একবার চায়ের ব্রেক হয়েছে হাওড়া স্টেশনে। এখন তো সবারই খিদে পাওয়ারই কথা, সবাই ক্লান্ত, মোটামুটি সবারই অনেক রাত হয়েছে শুতে, আবার সকালবেলায় সবাই তাড়াতাড়ি উঠে এসছে। তো এখন জল খাবারটা আমরা রেডি করে নিচ্ছি। খাবারগুলো আমরাই নিয়ে এসেছিলাম, কেউ এটা এনেছে কেউ সেটা এনেছে, বললাম না, সেই রকমই আর কি। তো জল খাবারগুলো রেডি করে নিই, তারপর সবাইকে দিয়ে আমাকেও খেতে হবে। আর এই যে জল খাবারে আজকে রয়েছে বন পাউরুটি, ডিম সেদ্ধ আর লাড্ডু। আর এটা হলো আমার প্লেট, সবার পাতে 2টো করে লাড্ডু আর পাউরুটি আর ডিম সেদ্ধ 2টো করে, যে 2টো খেয়েছে, যে একটা খেয়েছে, লাড্ডুও 2টো করে। আবার এই মুহূর্তে আরও 2খানা মিষ্টি অ্যাড হলো জলখাবারে। তো সবার জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই মিলে একটুখানি বসে গল্প টল্প করছি। আর আমাদের পুচকেটার ঘুম ভেঙে গেছে, ও এখন ব্রেকফাস্ট করছে। আর আমাদের গাড়ি এদিকে হু হু করে ছুটে চলেছে, কত মাঠ ঘাট, রাস্তা, গাছপালা, জলাশয় ছাড়িয়ে কত দূরে চলে এলাম কলকাতা থেকে। ওটা আমাদের গাড়ি এখন থেমেছে বর্ধমান প্ল্যাটফর্মে, এটাই প্রথম স্টপেজ। এখন বাজে মোটামুটি 9:45, বর্ধমান ছেড়ে দিয়েছে। বর্ধমান ছাড়ার পর আবার হু হু করে গাড়ি ছুটে চলেছে। এদিকে এসির ঠান্ডাটাও লাগছে। এখানে ছেলেকে বিছানা করে ছেলেকে শুয়ে দিয়েছি, ওপরে শুয়েছে আমার মেয়ে। এই আবার বেডশিটটা পাততে দিল না। আর এখানে গুড্ডু, আর উপরে হচ্ছে আমার বর, আর এটা হলো আমার বিছানা। আর নিচে এখানে পিয়ালি ছেলেকে নিয়ে শুয়ে পড়েছে। এখানে আমার বিছানাটা রেডি করে নিয়েছি, একটা ধবধবে সুন্দর সাদা একটা বালিশ দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর বেডশিটটা বেশ সাদা ধবধবে পেতে দিয়েছি। আর এটা গায়ে দেবো, গায়ে দিয়ে তার উপরে
কম্বলটা চাপা দেবো। তাহলে এখন বিছানায় পিঠটা ঠেকায় আর পারছি না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী জিনিসগুলো পরের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসছি। তো ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আজকের মতন আসি।